ভাতের চালে রান্না করা গরম গরম নরম খিচুড়ির সাথে একটু আচার, একটু ঘি আর বেগুন ভাজি হলে কেমন হয় বন্ধুরা বলেন তো? উফ, জমজমাট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এসেছি সেই খিচুড়ি রান্না করতে। এই যে পুরনো একটা কড়াইতে তেজপাতা দারুচিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে সেটার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে এই যেখানে ভেজে নিচ্ছি। এটা বেশ কিছুটা ভাজা হয়ে গেলে পরে তারপর সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে আবার খানিকটা ভেজে নেব, অর্থাৎ লবণটা মশলার গায়ের সাথে মাখিয়ে নেব নেড়ে ছেড়ে। এখানে লবণটা মাখা হয়ে গেলে তারপর এখানে হলুদ দিয়ে দিব, হলুদের গুঁড়া। অবশ্যই এখানে হলুদের গুঁড়া পরে আমি আরও খানিকটা দিয়েছি, কারণ এখানে যে পরিমাণটা দিয়েছি তাতে আমার খিচুড়ির চালের যে পরিমাণ সেটাতে খুবই হালকা হয়ে গিয়েছিল, কারণ খিচুড়ির কালারটাই যদি সেরকম না আসে তাহলে খেতে রুচি হবে কি করে। তারপর আমি অবশ্যই এখানে যে জিনিসটা মিশিয়েছি সেটা হচ্ছে দুটো ডিম, সিদ্ধ করা দুটো ডিম। আবার এই ডিম দুটো আগে থেকে সিদ্ধ করা ছিল, কেউ খায় নাই, পড়েই ছিল। তো ডিম দুটো গড়াগড়ি যাবে কি জন্য, সেই জন্য ওই দুটো কুচি করে কেটে নিয়ে এই যে এখানে মশলার সাথে ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে দিলাম কুচি করে কাটা বেশ খানিকটা টমেটো। এই বেশ খানিকটা টমেটো দেওয়ার কারণে কিন্তু আমি এখানে হালকা চিনি মিক্সড করেছি, কারণ যেখানেই টক সেখানেই হালকা স্বাদের মিষ্টি কিন্তু একটা আলাদা স্বাদ এনে দেয় খাবারে, যে কোনো খাবারে। তো তারপর আমি এখানে এই যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালের সাথে দুই রকমের ডাল আছে, এখানে মুগ ডাল আর মুসুর ডাল বেশ খানিকটা, তার সাথে অবশ্য কুচি করে কেটে নেওয়া আলু এখানে একসাথে রেখেছিলাম। সেইটা সেই মশলার সাথে, অর্থাৎ এই টমেটো, কুচি করা ডিম আর পেঁয়াজ রসুন ভেজে নেওয়া মশলার সাথে এটা অনেকক্ষণ বেশ 15-20 মিনিট ভেজে নেওয়ার পর তারপরে এখানে আমি পানি দিয়ে দিলাম। অবশ্য পানিটা গরম পানি দিলে খুব ভালো হতো, আমার পাশের চুলায় গ্যাস ছিল না জন্য আমি পানিটা গরম করতে পারিনি, ঠান্ডা পানিটাই এখানে দিয়ে দিলাম। তারপর এই যে ঠান্ডা পানিটা দিয়ে নেড়েছে দেওয়ার বেশ খানিকক্ষণ পরে যে বরফ চলে আসছে আবার খিচুড়িতে, আমি খিচুড়িটা ভালো করে নেড়ে দিচ্ছি। আমি এখানে খিচুড়িতে ঢাকনা দিতে পারতাম, কিন্তু ঢাকনাটা দিলাম না। কী জন্য? কারণ আমার কড়াইয়ের তুলনায় চালটা একটু বেশি হয়েছে, সেজন্য উতলে চুলাটা নষ্ট হয়ে যাবে জন্য খিচুড়ির ঝোলটা উতলে পড়ে আমি ঢাকনা দেইনি। তারপর তো এই যে হয়ে এলো আমার খিচুড়ি ঢাকনা ছাড়াই। এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি আবার নেড়ে ছেড়ে নিলাম। কাঁচামরিচ দেওয়ার গোটা গোটা কাঁচামরিচ দেওয়ার অর্থ একটু আপনারা জানেন, এটাতে ঝাল হয় না, কিন্তু এটার ফ্লেভারটা বেশ নাকের আগে খাওয়ার সময় খুব রুচিবর্ধক একটা জিনিস এখানে। তো তারপর এই যে এরপর আমি ঢাকনা দিয়ে তারপর কিছুক্ষণ দমে বসিয়ে রেখে তারপরে আবার উল্টে পাল্টে নিয়ে রাখলাম। তো হয়ে গেছে আমার খিচুড়ি। তো বন্ধুরা, আমার এই খুবই সিম্পল ঘরোয়া রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই পেজে লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে আমার সাথেই থাকুন এবং ভালো থাকুন আপনারাও।